এই ডাব নেবেন? ডাব, কচি কচি ডাব নিয়ে যান, আমার বাগানের ডাব। ডাব নেবেন? এই যে ভাই, তোমার বাগানের ডাব কত করে? বেশি নয় দাদা, মাত্র 20 টাকা। যে গরম পড়েছে, ডাব না খেলে হবেই না। ডাব তো কচি আছে, তাই না? যদি কোনো ছল ছাত্রী হয়, ভাগ্নে, তোকে কিন্তু আমি খেয়ে ফেলবো। দে, আমাকে তুই দুটো ডাব দে। কিন্তু হ্যাঁ, দাম কিন্তু আমি তোকে 20 টাকা দেবো না, তোকে আমি দাম দেবো 10 টাকা। একই বাঘ মামা, আপনি আমাকে দুটো ডাব 10 টাকা দেবেন? দুটো ডাবের দাম তো হয় 40 টাকা। না না বাঘ মামা, আমি তোমাকে 10 টাকায় দুটো ডাব দিতে পারবো না। আমাকে ক্ষমা করো বাঘ মামা। তুমি গিয়ে বরং অন্য কোথাও গিয়ে ডাব দেখো, যদি পাও, পেলেও পেতে পারো। তবে হ্যাঁ, আমার ডাবের মতো সুস্বাদু ডাব কিন্তু হবে না। আমার ডাব ভর্তি রস। কি? আমার মুখের উপর কথা বলিস? এটা তোর তো সাহস কম না? তোকে ডাব দিতে বলেছি, ডাব দে, নয়তো তোর বাগান সহ শেষ করে ফেলবো আমি। তুই আমাকে চিনিস না ভাগ্নে, আমি এই বনের রাজা। তুমি রাজা হও আর প্রজা হও, আমার তাতে দেখার বিষয় নয় মামু। আমি তোমাকে 10 টাকায় দুটো ডাব দিতে পারবো না। আমার কাছে ডাব নিতে হলে তোমাকে 40 টাকায় দিতে হবে, নয়তো আমি তোমাকে ডাব দেব না। তোর এত বড় সাহস, তুই আমার সাথে মুখে মুখে তর্ক করিস? তবে রে ভাগ্নে, তোর আর রক্ষে নেই। আমি আজকেই তোর বাগান শেষ করে ফেলবো। দেখি আমি তুই কিভাবে বাগান করতে পারিস, কিভাবে তোর গাছের ডাবগুলো বিক্রি করতে পারিস, সেটাই আমি দেখে নেব। হুম, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমিও দেখে নেব তুমি আমার বাগানের কিভাবে কি সর্বনাশ করো। এত সহজ নয় মামু। মরদ নাই টাকা, আবার এসেছে আমার কাছে বিনা পয়সায় ডাব খেতে। যা বেটা যা, তুই মামু হয়েছিস তা কি হয়েছে, তোকে আমি দেখে নেব। যা ভাগ এখান থেকে, আগে পয়সা নিয়ে আয়, তারপর তোকে আমি ডাব খেতে দেবো। কাজটা তুই ভালো করলি না ভাগ্নে, এর বিনিময়ে তোকে ভুগতে হবে। যা বেটা যা, সর। আমি তোর নামে মোরল মশাইয়ের কাছে বিচার দিব, তুই যা মন চায় তাই কর। এই ডাব নেবে? ডাব নিয়ে যাও। এই গরমে ডাবের পানি খেলে অনেক ভালো স্বস্তির আসবে। নিয়ে যাও ভাই, নিয়ে যাও। না, এই বাঘ মামাটা এসে আমার ডাব বিক্রি করার মুড নষ্ট করে দিয়েছে। আজ আর ডাব বিক্রি করবোই না। যাই, বাসায় চলে যাই। তো আজ ভালো বেচা কেনা হয়নি। কিরে শান্টু, ডাব বিক্রি কেমন হলো আজ? আরে বানর ভাই, আজ ভালো একটা বিক্রি হয়নি। খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আজ যে গরম, তার মধ্যে আবার ডাব বিক্রি। উফ, মাথাটাই শেষ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে তোর? ডাব বিক্রি করতে পারিসনি কেন? এমনি যা গরম, এই গরমে আরো ডাব বিক্রি করা, তার উপর আবার বাঘ মামু আজ একটা ঝামেলা করে ফেলেছে রে। বলিস কি? কি ঝামেলা আবার? বাঘ মামা আজকে আমার কাছে 10 টাকায় দুটো ডাব চেয়েছে। আমার দুটো ডাবের দাম হয় 20 টাকা, 40 টাকা। আমি ওকে 10 টাকায় কিভাবে ডাব দেবো বল? না না, তা তো ঠিক বলেছিস। তারপর তারপর ডাব দেয়নি বলে আমাকে যা তা হুমকি দিয়েছে। বলেছে আমার বাগান নাকি শেষ করে ফেলবে, আমি নাকি আর কখনো ডাব বিক্রি করতে পারবো না। আমিও বেটাকে হুমকি দিয়েছি, ও যা পারবে তাই করবে, দেখে নিবো আমিও। আমি মোরল মশাইয়ের কাছে বিচার দেব, তবু বেটাকে আমি বিনা পয়সায় 10 টাকায় ডাব দেবো না। তুই একদম ঠিক বলেছিস, এই বাঘ মামু অতিরিক্ত বেড়ে গেছে, এর একটা বিহিত করতেই হবে। তুই থাক রে, আমি বরং বাড়িতে গেলাম, সন্ধ্যা হয়ে আসছে। দেখি কাল একবার মোরল মশাইয়ের কাছে গিয়ে বিচার দিয়ে আসবো। ঠিক আছে রে, তুই যা তাহলে, গিয়ে রেস্ট নে। আর কোনো কিছু হলে আমাকে জানাস কিন্তু। ঠিক আছে রে, থাক বন্ধু, গেলাম।
মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছে? কে রে? এইভাবে ডাকে আমাকে? মোড়ল মশাই, আমি শান্তু। আরে আরে শান্তু যে, কি হয়েছে কি তোর? তুই হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলি? মোড়ল মশাই, আমার সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই। আমি যে একদম নিঃস্ব হয়ে গেছি। ওই বাঘ, ওই শয়তান বাঘ আমার বাগানে সব ডাব চুরি করে নিয়েছে রাতে। এখন আমি যে কিভাবে কি করব বুঝতে পারছি না। আমি আমার সংসার কিভাবে চালাবো আমি তাও বুঝতে পারছি না। এই ডাবগুলো বিক্রি করে আমার সংসার চলে। কি কি বললি তুই? বাঘের এত বড় সাহস, সে তো ডাব চুরি করেছে। আজ একটা এর বিহিত করতেই হবে। তুই চিন্তা করিস না ভাগ্নে, আমি আছি তো নাকি? সেই জন্যই তো মোড়ল মশাই আমি আপনার কাছে এসেছি। আপনি এর একটা বিহিত করেন মোড়ল মশাই। নয়তো যে আমাকে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে, তার উপর যে গরম। তুই চিন্তা করিস না ভাগ্নে, আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার বাঘ, তুমি নাকি শান্তুর বাগানে ডাব চুরি করেছো? এ কি তোমার ঠিক হয়েছে? মোড়ল মশাই, আমি কি করব? যে গরম, আমার অতিরিক্ত পানি পিপাসে লেগেছিল। আমি শান্তুকে গিয়ে বললাম আমাকে দুটো ডাব দাও। শান্তু আমাকে বলল ওর ডাব নাকি 20-40 টাকা দুটো ডাবের দাম। আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, তুমি আমাকে দুটো ডাব দাও। শান্তু আমাকে যা তা বলে অপমান করলো। মোড়ল মশাই, আমি অপমান করিনি। আমার ডাবের দাম 40 টাকা। সে আমাকে 10 টাকা দিতে চায় দুটো ডাবের দাম। আমি কিভাবে ওকে ডাব দেবো বলুন? এটা তো শান্তু ঠিক বলেছে। ওর ডাবের দাম 40 টাকা, ও তোমাকে 10 টাকায় ডাব দেবে কিভাবে? মোড়ল মশাই, আমি ওর কাছে ডাব চেয়েছি, ও না হয় পরে আমার কাছে টাকা নিত। এতে কি এমন হতো আপনি বলুন? না না বাঘ, তুমি এটা ঠিক করোনি। তুমি এক্ষুনি শান্তুর কাছে ক্ষমা চাও, আর ওর যত ডাব তুমি চুরি করেছো সবগুলো ডাবের জরিমানা ওকে দাও। নয়তো তোমাকে এখান থেকে চিরতরে এখান থেকে বের করে দেবো আমি। না না মোড়ল মশাই, আপনি এমনটা করবেন না। আমি শান্ত সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব মোড়ল মশাই? আপনি আমার কত বড় যে উপকার করলেন। ধন্যবাদ মোড়ল মশাই।